অবশেষে বন্ধ হলো ঘাট পারাপারের অবৈধ টাকা নেওয়া। বছরের পর বছর ধরে যাত্রীদের অতিরিক্ত টাকা দিতে হতো ঘাট মালিকদের। রাজ্যে নতুন পালা বদলের পর প্রশাসন থেকে কড়া সতর্কতা দেওয়া হয়েছে। তারপরে মঙ্গলবার সকাল থেকে বন্ধ হয়ে গিয়েছে অতিরিক্ত তোলা আদায় পদ্ধতি। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ধুলিয়ান গঙ্গাঘাট এবং পারলালপুর গঙ্গাঘাটের দুপারে অবশেষে বন্ধ হলো অবৈধভাবে টাকা আদায়ের পদ্ধতি। বছরের পর বছর ধরে যাত্রীদের অতিরিক্ত টাকা দিতে হতো ঘাট মালিকদের। কোনো রকম সরকারি ডাক ছাড়াই বিপুল পরিমাণ টাকা আদায় করত গঙ্গাঘাটের কর্মকর্তারা। নৌকো যাতায়াতের জন্য মাথা পিছু 10 টাকা করে নিত মাঝিরা। তবে রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পর থেকেই প্রশাসন থেকে কড়া সতর্কতা দেওয়া হয়েছে। গঙ্গা পারাপারে নেওয়া যাবে না কোনো টাকা। তারপরে মঙ্গলবার সকাল থেকেই বন্ধ হয়ে গিয়েছে অতিরিক্ত তোলা আদায় পদ্ধতি। ফলে স্বস্তি নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষেরা। ডিও সাহেব এসেছিল, আইসি সাহেব এসেছিল, ওনারা বলেছেন ঘাট এখানে এলো এপারে। ঘাটওয়ালারা বললো তোমরা কিসের পয়সা উঠাচ্ছ? বলছে আমরা ঘাটের উঠাচ্ছি। ওরা বললো ঘাট যেহেতু অ্যাকশন হয়নি, কেন ঘাটের পয়সা উঠাবে? ঘাটের পয়সা উঠাবো না। আমরাকে বলে গেছে, আমরা মাঝি নৌকা চালক, তাতে বলেছে তোমরা যেভাবে চালাচ্ছ ওইভাবেই চালাও, তোমাদেরটা পরে কি হবে না হবে সেটা দেখা যাবে। এখন পাবলিকের তোমরা পরিষেবা দাও। আমরা পাবলিক 10 টাকা নিচ্ছি যেতে আর 10 টাকা আসতে। হ্যাঁ, সাইকেল 5 টাকা, বাইক আমরা চেড়ে উঠাই, ওর জন্য 15 টাকা বাইকের, মানুষের 10 টাকা। নৌকাটা টাকাটা এখন সুস্থ চলছে। তবে অন্যদিকে বিজেপির কর্মী বলেন, প্রশাসনের নির্দেশ অমান্য করে যদি কেউ পুনরায় টাকা নেয় তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যে ধুলিয়ান যে ফেরিঘাট, সেখানে অবৈধভাবে টাকা তোলা হতো। আমাদের কাছে খবর ছিল, কিন্তু আমাদের কিছু করার ক্ষমতা ছিল না, কারণ ওনাদের সরকার ছিল এবং জিনার নামে ঘাট ছিল। আপনারা সবাই জানেন, বর্তমান এখন চেয়ারম্যান উনি 9 মাস হয়ে গেছিল টেন্ডার ক্যান্সেল বাদ হওয়া। তার সত্ত্বেও উনি দালাল রাজত্ব চালিয়ে গেছে, কারণ প্রশাসন ওনার ক্ষমতা ওনার ছিল। উনি মানুষকে হুইপ জারি করে যেখানে ন্যায্য মূল্য টাকা নেওয়ার কথা সেখানে দালাল রাজত্ব চালাতো। ধরেন সরকার থেকে আমাদের সব কিছুর ওখানটা শিডিউল ছিল, কত টাকা ভাড়া এবং বাইকের কত টাকা ভাড়া, সাইকেলের মানুষের পাড়াপাড়ে যে ভাড়াটা, ওখানটাই আমাদের সিস্টেমে ছিল। ডিএম অফিস থেকে ওটা লিস্টও দিয়েছিল, কিন্তু ওনারা ওই লিস্টটা টাঙেনি। ওনারা দাদাগিরি করে রাজত্ব নিজেদের ক্ষমতা প্রয়োগ করে গেছে। এবং যদি ভারতীয় জনতা পার্টির নাম করে ধুলিয়ান টাউনে এবং শামসাবাদ বিধানসভায় কেউ যদি টাকা চায়, তো আপনারা থানায় অভিযোগ করবেন। প্রশাসন এই ব্যাপারটা পুরো, আমি কথা দিচ্ছি, প্রশাসনের সাথে আমার কথা হচ্ছে। এবং এই ঘটনা যদি কেউ ঘটায়, যে পার্টির নামে টাকা যদি কেউ তুলে, তো প্রশাসন আমাকে আশ্বাস দিয়েছে 24 ঘন্টার মধ্যে যা ব্যবস্থা করব, আর তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা আমরা করব। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ। মুর্শিদাবাদের সর্ববৃহৎ নার্সিং হোম এখন আরও বড়, আরও উন্নত পরিষেবা ও পরিকাঠামো নিয়ে নবরূপে আপনাদের সেবায় নিয়োজিত। কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, ব্রেন ও স্পাইন নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট। মুর্শিদাবাদের প্রথম ও একমাত্র রোবোটিক নি রিপ্লেসমেন্ট এখন মনমোহিনী হেলথ কেয়ারে। মাইক্রোসার্জারি, গাইনোকোলজি, অর্থোপেডিক, 350-এরও বেশি সফল IVF। মনমোহিনী হেলথ কেয়ার, কালিকাপুর রোড, শিল্প তালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 9732795000।